আজ আমরা কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি ডিপ্লোমা কোর্সের একটি ঝটজলদি পর্যালোচনা করব। এই সিলেবাসটা কিন্তু একদম একটা নিখুঁত ব্লুপ্রিন্ট, যা দেখিয়ে দেয় কিভাবে ১৫৯ ক্রেডিটের দীর্ঘযাত্রায় একজন সাধারণ শিক্ষার্থীকে পুরোদস্তুর দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে প্রস্তুত করা হয়। প্রথমত, চলুন কোর্সের ভিত্তিপ্রস্তর নিয়ে একটু কথা বলি। শুরুর দিকের সেমিস্টারগুলোতে বাংলা, ইংরেজির মতো সাধারণ বিষয়ের পাশাপাশি একদম বেসিক ইঞ্জিনিয়ারিং শেখানো হয়। আর তারপরেই আসে কাঠামোর হিসাব-নিকাশ বা স্ট্রাকচারাল মেকানিক্স এবং জমি মাপযোগ বা সার্ভেইংয়ের মতো কোর বিষয়গুলো। ব্যাপারটাকে একটা বহুতল ভবনের সাথে তুলনা করতে পারেন। বিশাল ভারী কাঠামো দাঁড় করানোর আগে যেমন মাটির নিচে শক্ত ভিত গড়তে হয়, ঠিক তেমনি জটিল ইঞ্জিনিয়ারিং বোঝার আগে বেসিক জ্ঞান থাকাটা কিন্তু একেবারে মাস্ট। দ্বিতীয়ত, আপনি শুনলে হয়তো অবাক হবেন, এই কোর্সে বইয়ের পাতার চেয়ে সরাসরি মাঠের কাজকে ঢের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো ৮টা সেমিস্টারের দিকে তাকালে দেখবেন থিওরি ক্লাস মাত্র ৩৫.৫% আর প্র্যাকটিক্যাল হল বিশাল ৬৪.৫%। কিন্তু ভাবুন তো, কেন এখানে ল্যাব বা ড্রয়িং বোর্ডের গুরুত্ব এত বেশি? উত্তরটা খুব সোজা। সিভিল ইঞ্জিনিয়ারিং তো আর কোনো টেবিল ওয়ার্ক নয়, এটা পুরোপুরি ফিল্ডের কাজ। অবশেষে চলে আসে চূড়ান্ত বাস্তব অভিজ্ঞতার পালা। অষ্টম বা শেষ সেমিস্টারটা বাকি সবগুলোর চেয়ে একদম আলাদা, কারণ এখানে থিওরি ক্লাসের পরিমাণ পুরোপুরি শূন্য। এটা শতভাগ প্র্যাকটিক্যাল, যেখানে শিক্ষার্থীদের শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট অর্থাৎ সরাসরি কনস্ট্রাকশন সাইটে গিয়ে কাজ করতে হয়। আগের সব সেমিস্টারের প্রস্তুতির পর এটাই হলো সরাসরি আসল কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ার একদম ফাইনাল স্টেজ। সব মিলিয়ে বলা যায়, পুরো কোর্স স্ট্রাকচারটা এমন দুর্দান্তভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষার খাতায় নয়, বরং সরাসরি সাইটে গিয়ে চরম আত্মবিশ্বাসের সাথে কাজ করার জন্য একেবারে তৈরি হয়ে বের হয়।